মুহূর্তে আছে হচ্ছে কুমিল্লা বাইক সেন্টারে। আজকে আসার পেছনে কারণ যেটা সেটা হচ্ছে একটু বলি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে ভিডিওটা করা। গতকালকে রাতে আমি এই এক্সব্লেড এর বাইকটা নিয়ে মুরাদনগর যাই। তো কুমিল্লা থেকে সিলেটের আগ পর্যন্ত রাস্তার অবস্থা কিন্তু খুব বেহাল দশা। সো এই এক্সব্লেড বাইকের আমার নিজের ব্যক্তিগত রাইড রিভিউটাই আমি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো সর্বপ্রথম বলি এটা হচ্ছে 160 সিসির একটা বাইক এবং এটা হচ্ছে টোটালি আপনার স্পেশাল এডিশনের একটা কালার। আর এর পাশাপাশি আরো কয়েকটি কালার আছে। এখানে মোস্ট প্রবাবলি এটা আপনার গ্রে কালার। ওই পাশে দেখতে পাচ্ছেন আরো দুটো বাইক আছে। একটা হচ্ছে আপনার রেড, ব্লাড রেড, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক। সো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড গ্রে। তো যাই হোক কথা সেটা না, কথা হচ্ছে এই 160 সিসি বাইকটার মধ্যে যারা আপনারা কমফোর্ট খুঁজেন, যারা বলেন যে হন্ডার বাইকে কোনো কমফোর্ট নাই, আপনার সারা শরীর বেদনা করে, বাইক চালালে সারা শরীর বেদনা করে, একটু নিজে ভাষায় বলি, কুমিল্লা ভাষায় বলি। সো এই বেদনাওয়ালা শরীর লইয়া আপনার 125 সিসি চালান দোকানে 150 সিসি বাইকে চালান, মানে 160 সিসি বাইক। সো এই কথা বলার কারণ একটা যেটা, গতকালকে আমার সাথে একটা মডুল্লা ছিল এখানে, আমার পিছনে যে পিলিয়ন ছিল সে বেশ স্বাস্থ্যবান ছিল। তো তাকে নিয়ে বাইকটা চালাই গেছি। সো চালানোর পরে মানে এইটার কমফোর্ট বেশ ভালোই পেয়েছি। এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে এই বাইকে আপনার রেয়ারে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ মনোশক সাসপেনশন, আর ফ্রন্টে আপনার ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন। এবং এটার যে এবিএস, আসলে এবিএসটার প্রশংসা আমার করতেই হয়, কারণ রাতের বেলায় ওই সকল রোডের মধ্যে আপনার যে একটা অবস্থা থাকে ট্রাক এবং বাসের, এবং রাস্তার যে একটা বেহাল দশা, এবিএসটা থাকাতে আমি বাইকটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারছি। সো থ্যাঙ্কস টু হন্ডা যে এই বাইকটাকে দেওয়ার জন্য। তবে একটা বিষয় আমার কাছে একটু ব্যাগতিক মনে হয়েছে, এটার হেডলাইটের যে আলোটা আরেকটু ইমপ্রুভ করার প্রয়োজন আছে। কারণ হাইওয়ের মতো জায়গাগুলোতে আপনার হেডলাইটের আলো যদি পর্যাপ্ত না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার হাইওয়েতে একটু রিস্ক হয়ে যায়, বিশেষ করে যারা নতুন রাইডার, যারা ধরেন যে সবে বাইক চালানো শিখে তারা হাইওয়েতে ওঠার শখ উঠছে, এখন আলোর স্বল্পতার কারণে নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। সো হন্ডা কর্তৃপক্ষের কাছে এটা আমার একটা দাবি থাকবে, অ্যাজ এ বাইকার, অ্যাজ এ হন্ডা ইউজার, এটার এক্সপ্লেটের আপনার আলোটাকে আরেকটু যদি ইমপ্রুভ করা যায়, আই হোপ সো এটা আপনার হাইওয়েতে অনেকটাই উপকারে আসবে। এছাড়াও এটাতে আপনার হ্যাজার্ড লাইট ব্যবহার করা হয়েছে, যেটা গতকালকে আমার কাজে দিয়েছে। আর হচ্ছে এটার যে পাওয়ার আমি পেয়েছি গতকালকে এটা রাতের বেলায়, গতকালকে আমার স্পিড ছিল অ্যারাউন্ড 80-90 প্লাস আমার স্পিড ছিল। সো 80-90 প্লাস স্পিডে আসলে এই বাইকটা মানে যে পরিমাণ কন্ট্রোল আমি পেয়েছি, আসলে এটাকে প্রশংসাই করা লাগে, এটা প্রশংসার দাবিদার। তো এইটার পাওয়ার যদি আপনাদেরকে আমি বলি, এটার পাওয়ার হচ্ছে আপনার 13.93 বিএইচপি, দ্যাট মিনস হচ্ছে 8500 আরপিএম, এবং টর্ক হচ্ছে আপনার 6000 আরপিএম, দ্যাট মিনস হচ্ছে 13.9 নিউট্রিক্যাল মিটার। সো টপ স্পিড ক্লেম করতেছে 120। আমি গতকালকে এটাতে ভালোই পাওয়ার পেয়েছি এবং ভালোভাবেই আমি এই বাইকটাকে ওই মুরাদনগরের ওই ভাঙ্গা রাস্তাটাতে ভালোভাবে চালাতে পারছি। সো আসলে ইঞ্জিন এবং সিলিন্ডার এটাতে যেহেতু আপনার 4 স্ট্রোক ইঞ্জিন দেওয়া হয়েছে, এটা আপনার 5 স্পিড গিয়ারবক্স, এটাতে 6 স্পিড গিয়ারবক্স হলে আরো ভালো হতো। আর আপনার ফ্রন্ট এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে, এটাতে আপনার ব্রেক ক্যালিবার হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার নিসান, এবং ফ্রন্টে আপনার এটা টায়ার হিসেবে দেওয়া হয়েছে, ফ্রন্ট টায়ার হচ্ছে আপনার 80/100 17 সেকশনের টায়ার, এবং রেয়ারে দেওয়া হয়েছে হচ্ছে আপনার 130/70 17 সেকশনের টায়ার, এবং টোটালি এটাতে আপনার সিল চেন ব্যবহার করা হয়েছে। এটা ব্রেকিংটা আমি বেশ ভালোই পেয়েছি। তার আরেকটা কারণ যেটা, ফ্রন্টে যে ব্রেকটা ব্যবহার করা হয়েছে 176 মিলিমিটার ডিস্ক, এবং রেয়ারেও আপনার ডিস্ক ব্যবহার করা হয়েছে। সো যার কারণে এই বাইকের ব্রেকিংটা আমি গতকালকে বেশ ভালো পেয়েছি। সো ওভারঅল বলতে গেলে আসলে এর প্রাইসটা আমি যদি বলতে যাই, এখন যেহেতু আপনার ঈদ চলতেছে, 6000 টাকা ক্যাশব্যাক আছে, দ্যাট মিনস হচ্ছে 6000 টাকা ক্যাশব্যাক যদি হয়, আফটার ক্যাশব্যাক এর প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 2,34,000 টাকা।
সো আসলে প্রাইসটা ফ্যাক্ট না। যারা একটু কমফোর্ট চান, যারা মনে করেন যে আপনার একটু দূর দূরান্তে একটু রাইড করতে চান একটু কমফোর্টেবলি এবং পিলিয়ন সহকারে একটু ভালোভাবে আপনার এই মানে বাইক চালাতে পছন্দ করেন, আমি বলব যে তাদের জন্য ১২৫ সিসি না, তাদের জন্য এই ধরনের ১৬০ সিসি বাইকগুলাই প্রযোজ্য। সো আসলে আ এটা আমার একটা ব্যক্তিগত রিভিউ আজকে। গতকালকে এই বাইকটাকে আমি চালিয়ে বেশ ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আচ্ছা, একটা বিষয় বলি, এর মাইলেজ আমি গতকালকে কত পেয়েছি? গতকালকে এই বাইকটাকে যখন নিয়ে বের হইছি তখন এটাতে আপনার ফিউল ততটা ছিল না, বাট ফুল ট্যাঙ্ক করে নিয়ে গেছি। অলমোস্ট আমার কাছে এটাতে যতটুকু মনে হয়েছে এটা 55 প্লাস এভারেজ আমাকে এটা মাইলেজ দিয়েছে। সো ওভারঅল এই বাইকটা আপনার কমফোর্ট, কালার, তারপরে হচ্ছে আপনার পাওয়ার, তো ওভারঅল সবকিছু মিলিয়ে এবং পিলিয়নের কমফোর্ট, রাইডার কমফোর্ট সবকিছু মিলে আমি এই বাইকটাকে 100 এ 100 দিব। তো টিল দেন আজকে এতটুকুই ছিল এই রিভিউ Honda X-Blade 160 সিসি। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এ বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।